মিশরের ক্ষমতায় সিসি আছেন বহু বছর ধরে। প্রথম সেনা অভ্যুত্থান, তারপর বহু মানুষ হত্যা, মুরসি হত্যা, এগুলোর সাথে জড়িত তার নাম। তবুও উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে তার কদর অনেক। সিসির মতোই গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সমস্যাও দেশটির একেবারে ঘাড়ে চেপে বসেছে, কোনোভাবেই যেন ছাড়ছে না। তবে এক্ষেত্রে কিন্তু পশ্চিমা কোনো অবরোধ, নিষেধাজ্ঞা তার উপর নেই। হ্যাঁ, সে কিন্তু আবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গণতন্ত্রের পক্ষের শক্তি আখ্যায়িত জোটেরও অন্তর্ভুক্ত। এর মধ্যে গত ডিসেম্বরে এক নির্বাচনে 90% ভোট পেয়ে আবার ক্ষমতায় বসেছেন। মনে হয় যেন ভোট না পেলে ক্ষমতা ছেড়ে দিতেন। সে যাই হোক, দেশটিকে অর্থনৈতিক পতন থেকে বাঁচাতে ইউরোপ আমেরিকা চেষ্টায় নির্বাচনের পরে আরও গতি পেয়েছে। গত প্রায় 3 সপ্তাহ ধরে ইউরোপীয় নেতারা প্রায় ঢু মারেন কায়রোতে। এই তো গত পরশুদিনও ইউরোপীয় কাউন্সিল প্রধান তার দলবল নিয়ে সিসির সাথে আড্ডা মারতে গেলেন। সাথে হাদিয়া দিয়ে আসলেন $8 বিলিয়ন। এর আগে অবশ্য IMF যে $3 বিলিয়ন লোন দেওয়ার কথা বলেছিল সেটাও এখন বাড়িয়ে $8 বিলিয়ন করার ঘোষণা দিয়েছে। ওদিকে বিশ্ব ব্যাংকও $6 বিলিয়ন দিবে বলেছে। সংযুক্ত আরব আমিরাতও মিশরের বাড়ি নির্মাণ খাতে $35 বিলিয়ন দিবে বলেছে। এগুলো মাত্র গত 3 সপ্তাহের হিসাব, যার মোট পরিমাণ প্রায় $22 বিলিয়ন প্লাস $35 বিলিয়ন, মোট $67 বিলিয়ন। এর আগেরগুলো আমার মনে নেই, কিন্তু যে প্রশ্নগুলো মাথায় ঘুরছে সেগুলোর উত্তর পাবো কই। 1. মিশরের প্রতি তাদের এই অগাধ প্রেমের রহস্য কি? 2. যে মিশরকে তারা এই যে গভীর ভালোবাসায় ঋণী করলেন, সেই মিশর এটা কিভাবে শোধ করবে?